হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি। ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা। ওই জন্য আমরা কি কি নিয়েছি দেখো। প্রথম ছোলার ডাল নিয়েছিলাম, ওটা 20 মিনিট ভিজিয়ে তারপর নিয়েছি এখন। এছাড়া দুটো আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে, তারপর দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, তারপর আদা কুচিয়ে নিয়েছি। এছাড়া মশলাপাতি কি কি নিয়েছি দেখো। হলুদ গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, আর ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি, আর তেল নিয়েছি। আর নামানোর সময় অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দেবো, ওই জন্য আমরা চিনিটাও নিয়ে নিয়েছি। সবার আগে আমরা ডালটাকে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। দেখো মিক্সিতে নিয়ে নিচ্ছি। এক কাপের মতো প্রায় ডাল আমরা নিয়ে নিয়েছি। আমরা ডালটা পেস্ট করে নিয়েছি, ঢাকাটা তুলে নিলাম। আমাদের পেস্টটা একদম রেডি। আমাদের ডালের পেস্টটা পুরোটা বাউলে নিয়ে নিয়েছি। এবার এতে কী কী মিশিয়ে নিচ্ছি দেখো। প্রথমে আমরা একটু নুন দিয়ে দেব, তারপর একটু চিনি দিয়ে দিচ্ছি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে বেটারটা রেডি করে নিচ্ছি। আমরা একটু কালো জিরে এতে ছড়িয়ে দিয়েছি, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো সবাই, 3-4 মিনিট আমরা এভাবে নাড়তে নাড়তে এরকম হয়েছে। এবার এটাকে আমরা একটা থালায় নিয়ে নিচ্ছি। থালাতে পুরোটা নিয়ে নিলাম। এটাকে আমরা আমাদের মনের মতো করে শেপ দিয়ে সাজিয়ে নেব। দেখো সবাই, আমরা সুন্দর করে পিসগুলোকে কেটে কেটে রেডি করে নিয়েছি। এবার আমরা এগুলোকে ফ্রাই করব। কড়াটাকে এবার বসিয়ে নিলাম, কড়াটা একটু গরম করে নিলাম। এবার এতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে নিক একটু। তেলটা গরম হলে পর এক এক করে সব কটা পিস ছেড়ে দিচ্ছি। দেখো সবাই, এবার এগুলো এক পাশ হয়ে গেছে, আমরা উল্টে নিলাম। এক এক করে সব কটাকে আমরা উল্টে দেব। আমাদের ভাজাগুলো প্রায় হয়ে গেছে। এবার আমরা এক এক করে সব কটা বাউলে নিয়ে নিচ্ছি। আমাদের ধোকাগুলো এখন একদম রেডি। এখন আমরা কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে গেছে। আলু ছেড়ে দিচ্ছি। এবার এতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে নিলাম। ঢাকা দিয়ে দেব, ভালো করে ভাজা হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিলাম। আমাদের 5 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। বাহ, আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি। ভাজাগুলো সব তুলে নিয়ে তারপর আমরা তরকারিটা করছি। ভাজাগুলো আমরা সব কটা তুলে নিয়েছি। এবার আমরা তরকারিটা করছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপর গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার জালটা বাড়িয়ে নিলাম। আদা কুচিয়ে রেখেছিলাম যে, ওটা দিয়ে দিয়েছি। এবার তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম,
জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু অল্প পরিমাণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এতে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো সবাই, আমাদের মশলা কষানো একেবারে রেডি। এবার এতে আমরা প্রথম আলুটা ছেড়ে দিচ্ছি, খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এতে আমরা 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে উঠলে ধোকাগুলো ছেড়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। 3 মিনিট প্রায় হয়ে গেছে। আমরা ঢাকাটা এবার তুলে নিচ্ছি। ঝোলটা গরম হয়ে বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার আমরা ধোকাগুলো ছেড়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে ভালো করে মিশে ঝোলটার সাথে। এবার একটু গরম মশলা দিয়ে দেব, একটু চিনি দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলা ছড়িয়ে দিয়ে দিলাম। এবার আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে নিয়েছি। এবার এটা একটা বাউলে নিয়ে নিচ্ছি। বাউলে তরকারিটা নিয়ে নিয়েছি। এবার আমাদের তরকারিটা একেবারে রেডি।